ফ্রান্সের রেন্স শহরের বিলিজিয়ান জেলার একটি সাবওয়ে রেস্টুরেন্টে হঠাৎ করে 4 জন ঢুকে সেখানে এলোপাতাড়ি গুলি চালায়। রেস্টুরেন্টে থাকা গ্রাহকরা তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়ে এবং মাথায় হাত রাখে। গুলি চালানোর ঘটনায় রেস্টুরেন্টের ভেতরে থাকা গ্রাহকদের মধ্যে 3 জন গুরুতরভাবে আহত হয়েছে। একজন পেটের কাছে, একজন পিঠের কাছে, একজন হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন। তাদেরকে বিশ্ববিদ্যালয় হসপিটালে নেওয়া হয়েছে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে তারা 300 মিটার দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় পুলিশ 4 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। রেস্টুরেন্ট থেকে পালিয়ে গিয়ে দূরে তারা তাদের যে গাড়িটি ছিল, যে গাড়িটি করে পালিয়ে যাচ্ছিল, সেই গাড়িটি আগুনে পুড়ে যায় এবং সেখান থেকে একজনকে গ্রেপ্তার করে এবং রাতে অভিযান চালিয়ে বাকি 3 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেন তারা সেই রেস্টুরেন্টে ঢুকে গুলি চালালো এবং এমন ঘটনার উৎপত্তি করলো। এখনো পর্যন্ত পুলিশ সেই ঘটনার উন্মোচন করেনি। এই খবরটি জানিয়েছে লো প্যারিজিয়ান। পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকেলে রেন্সের কেনেডি ক্লাবে নতুন করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। আহত 4 জনকে শহরের বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে 4 জন সন্দেহভাজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রেন্সের বিলিজিয়ান জেলার 3 জন গুলিবিদ্ধ হয়ে আহত হন ওই রেস্টুরেন্টে সাবওয়ে। ওয়েস্ট ফ্রান্সের তথ্য অনুযায়ী বিকাল 5টার কিছু পরেই 3 জন সশস্ত্র ব্যক্তি, যাদের একজনের হাতে অ্যাসল্ট রাইফেল ছিল, একটি সাবওয়ে রেস্তোরাঁয় প্রবেশ করে গুলি চালানো শুরু করে। যার মধ্যে 18 ও 20 বছর দুই ব্যক্তি তাৎক্ষণিকভাবে সেখানে বুকে এবং অন্যজন হাঁটুর নিচে, পায়ের নিচে অংশে তারা আহত হন, আঘাত লাগে। আর কিছুক্ষণ পরে 23 বছর বয়সী তৃতীয় একজন ব্যক্তিকে কয়েকশো মিটার দূরে লক্ষ্য করে গুলি চালানো হয়। অবশেষে গুলি চালানোর পরেই পালানোর চেষ্টা করে 20 বছর বয়সী এক যুবককে একটি বেকারির সামনে একটি গাড়ি ধাক্কা দেয়। 4 জন আহত ব্যক্তি রেন্সের বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই খবরটি এই ব্যক্তির স্বাস্থ্যের বিষয়ে আশ্বস্ত করেছে। তাদের জীবনের কোনো সংখ্যা নেই, জীবন হুমকির কোনো সংখ্যা নেই, অর্থাৎ তারা এখন ঠিক আছেন। তারা গুরুতর আহত হয়েছেন, কিন্তু তাদের যে জীবন মৃত্যুর যে সন্ধিক্ষণ, সেই বিষয়টা নেই। এই খবরটা বলছে মেয়র নাথালি, অর্থাৎ রেন্স শহরের যিনি মেয়র তিনি। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী, যিনি নির্বাচিত একজন কর্মকর্তা রেন্স শহরে, তিনিও ওই রেস্তোরাঁয় ছিলেন। তিনি বলছেন, আমরা কিছুই বুঝতে পারিনি, হঠাৎ করে যুবক ভিতরে ঢুকে তাদেরকে বলে যে তারা যেন মাটিতে লুটিয়ে পড়ে এবং হাত দুটি মাথার উপরে রাখে। তারা তখন খুব ভয় পাচ্ছিল, মনে হচ্ছিল তাদের জীবনের হয়তো শেষ দিন আজই, কারণ যেভাবে যেই বড় রাইফেল তারা, সে অ্যাসল্ট রাইফেল নিয়ে সেই রেস্তোরাঁয় তারা প্রবেশ করে, তাদের প্রত্যক্ষদর্শীদের মতে তাদের ধারণা ছিল আজকেই হয়তো জীবনের শেষ দিন। আমি এবং অন্যান্য গ্রাহকরা নিজেদের মাটিতে লুটিয়ে পড়ি এবং তারা আমাদের ঠিক মাথার উপরে গুলি চালানো শুরু করে এবং 3 জন যুবককে সেইখানে আঘাত করে, তাদের একজনের পেটে, একজনের উরুতে, একজনের হাঁটুর নিচে তারা আঘাত পায়। তিনি ব্যাখ্যা করেন, সম্পূর্ণ একটা দৃশ্য সিনেমার মতো এই ঘটনায় আমি ভয় পেয়ে যাই এবং মাটিতে লুটিয়ে পড়েছিলাম। এই হচ্ছে প্রত্যক্ষদর্শীর বর্ণনা। বৃহস্পতিবার সন্ধ্যায় 4 জনকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। গুলি চালানোর 1 ঘন্টারও কম সময়ের মধ্যে সন্দেহভাজনরা যে গাড়িতে করে পালিয়ে যাচ্ছিল সেটি রেন্সের উপকণ্ঠে পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। কাছাকাছি একটি হ্যান্ডগানও পাওয়া যায়। পুড়ে যাওয়া গাড়ি থেকে খুব দূরে সন্দেহভাজনদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রেড দিয়ে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনা কেন হয়েছে বা কেন তারা সেখানে রেস্তোরাঁয় ঢুকে এইভাবে গুলি চালালো, পুলিশ এখনও এই ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা করেননি। সুতরাং একটা বিষয় বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে ফ্রান্স কি আসলে নিরাপদ কিনা। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।